আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা নিয়ে, অর্থাৎ লিঙ্গ উত্থান জনিত সমস্যার চিকিৎসা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা কি কি কারণে হয়ে থাকে সেটা নিয়ে আপনাদেরকে বলে দেব। এর পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হলে এটার কি কি চিকিৎসা পদ্ধতি আছে, কোন কোন ওষুধপত্র আমরা পেশেন্টদেরকে খেতে দিয়ে থাকি সেই ওষুধগুলি নিয়ে আলোচনা করব। যে ওষুধগুলি নিয়ে আলোচনা করব সেই ওষুধগুলি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং এটার যে খাবার নিয়মের কথা বলবো সেই নিয়ম মতো যদি আপনারা এটা খেতে পারেন সেক্ষেত্রে প্রায় 90% কেস কিন্তু শুধুমাত্র এই ওষুধগুলি খাওয়ার মাধ্যমে ভালো হতে দেখা যায়। এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিগুলি অবলম্বন করলে প্রায় 70% কেস কিন্তু আপনারা বাড়িতে বসে কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরাই কিন্তু ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভিডিও শুরুতে আমি বলতে চাই, এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা কিন্তু অনেকটা আমাদের লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে যায়। আমাদের দৈনিক চলাফেরার যে হ্যাবিট সেটা ভালো না। আমরা দেখা যায় যে এমন কিছু খাবার দাবার খাই যে খাবারগুলো খাওয়ার কারণে আমাদের শরীরে খুব বেশি পরিমাণে ফ্যাট বা চর্বি জমে যায়, আমাদের ওজনটা খুব বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা হতে পারে। এর পাশাপাশি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, এই উচ্চ রক্তচাপের সমস্যার কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে দেখা যায়। এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, দেখা যায় যে 5 থেকে 7 বছর বা 10 বছর ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা হওয়াটা একেবারেই কমন ব্যাপার। এর পাশাপাশি বিশেষ করে যাদের রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না, ঘুমটা ক্লিয়ার হয় না, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে দেখা যায়। এছাড়াও অনেক সময় অনেকে করেন কি, আমাদের যে প্যান্ট আছে এই প্যান্টটা কিন্তু অনেক সময় কি করেন, অনেকেই নাভির নিচে পড়ে থাকেন। সেক্ষেত্রে হয় কি, আমাদের প্রাইভেট পার্টের যে রক্তের সঞ্চালন সেটা সঠিকভাবে হতে পারে না এবং ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দেখা যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে কিন্তু আমার এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা হতে দেখি। এছাড়াও দেখা যায় যে যাদের খুব বেশি পরিমাণে শরীর অলসতা, দুর্বলতা, ক্লান্তি, বিশেষ করে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, সাপ্লিমেন্টের ঘাটতির কারণে কিন্তু অনেক সময় এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে দেখা যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেকে খুব বেশি পরিমাণে মদ্যপান করে থাকেন বা ধূমপান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা হওয়াটা একেবারেই কমন ব্যাপার। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করেছেন বা মাস্টারবেশন করেছেন জীবনের কোনো এক সময়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। এখন আমাদেরকে আগে বুঝতে হবে যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা কখন আসলে একটা সমস্যা, কখন আমরা এটাকে সমস্যা বলবো। মাসের মধ্যে আপনার দেখা যাচ্ছে কেউ মাসে 10 থেকে 15 বার যৌন মিলন করে যাচ্ছেন, সেক্ষেত্রে 3 থেকে 4 বার কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। এটা একেবারেই কমন ব্যাপার, এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই। তাহলে কখন এটা টেনশনের কারণ? যখন দেখা যাবে যে কেউ নিয়মিত যৌন মিলন করে যাচ্ছেন, নিয়মিত সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন এবং 6 মাস ধরে টানা প্রত্যেকটা যৌন মিলনের ক্ষেত্রে আপনার এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হয়ে যাচ্ছে, আপনার পেনিসটা শক্ত হচ্ছে না, আপনার পেনিসটা দেখা গেল যে শক্ত হওয়ার পরেও কিছুক্ষণ পরে আবার এটা দুর্বল হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি এই সমস্যাটা টানা 6 মাস ধরে হতে থাকে, তখন কিন্তু আমরা এটাকে বলবো যে এটা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা এবং এটার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এটা ট্রিটমেন্টটা আসলে কি, এটা আমাদের কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আমাদেরকে নিজেদেরকে একটু ভালো করে চিন্তা ভাবনা করে বের করতে হবে যে আমার কোন সমস্যার কারণে এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হচ্ছে। যদি আমরা একটু বুঝতে পারি যে আমাদের শরীরে কি ডায়াবেটিসের সমস্যা আছে কিনা, যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেই ডায়াবেটিসকে আপনাদের কন্ট্রোল করতে হবে। যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেটাকে আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। যদি আপনার রাত্রিবেলা ঘুমের সমস্যা থাকে, আপনাকে চেষ্টা করতে হবে আপনার ঘুমটা যেন ভালো হয়, আপনি আগে ঘুমিয়ে যাবেন। কম করে 7 থেকে 8 ঘন্টা আপনাকে কিন্তু গভীর ঘুম পাড়তে হবে। এর পাশাপাশি যদি আপনার আরও কোনো সমস্যা থাকে, বিশেষ করে শরীরের ওজন যদি খুব বেশি হয়ে থাকে, আপনার শরীরের ওজনটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, ওজন কমাতে হবে। এর পাশাপাশি আপনি দৈনিক যদি শরীর চর্চা করেন, একটু ব্যায়াম করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা ভালো হতে দেখা যায়। এর পাশাপাশি যদি শরীরে কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আমি একটু পরে সেই ওষুধের কথা বলে দেবো। এছাড়াও দেখা যায় যে অনেক সময় অনেকে মদ্যপান করে থাকেন, ধূমপান করে থাকেন, সেগুলোকে কিন্তু আপনার একদম বন্ধ করে দিতে হবে। আপনার যত ব্যাড হ্যাবিট আছে এটাকে কিন্তু আপনার বর্জন করতে হবে। এছাড়াও দেখা যায় যে বিশেষ করে এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা যারা ভোগে থাকেন, তাদের অধিকাংশ পেশেন্টরাই কিন্তু জীবনের কোনো না কোনো এক সময় অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেছিলেন, অর্থাৎ হস্তমৈথুন করেছেন। সেই কারণে কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। আপনাকে সম্পূর্ণভাবে এই মাস্টারবেশন বা হস্তমৈথুনটাকে পরিত্যাগ করতে হবে, এটা কখনো কিন্তু করা যাবে না। বিশেষ করে আপনাদের কিছু করণীয় আছে। আপনি যখন বুঝবেন যে আপনার শরীরে না কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই, তারপরেও আপনার এই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু ঘরোয়া পদ্ধতি আপনি আগে অবলম্বন করে দেখতে পারেন। এরপরে যদি আপনার সেই সমস্যাটা ভালো না হয়, তখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন।
বিশেষ করে প্রথমে আমি যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে আপনারা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা যাদের হচ্ছে তারা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পরেই আপনি 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন যদি আপনি চিবিয়ে ভালো করে চিবিয়ে এক গ্লাস জল খেতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি এইটা কন্টিনিউ 30 দিন করতে পারেন, অর্থাৎ 1 মাস যদি আপনি 1 থেকে 2 কোয়া রসুন সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা যায় যে আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা ভালো হয়ে যায়। এর পাশাপাশি আরেকটি খাবারের কথা বলবো, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন মধু ও কালো জিরেকে আপনারা যদি একসঙ্গে করে সকালবেলা খালি পেটে এটাকে চিপিয়ে যদি খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পেতে দেখা যায়। 1 চামচ যদি আপনি কালো জিরা নেন, সেখানে 2 চামচ বা 3 চামচ যদি মধু মিশিয়ে নেন, সেক্ষেত্রে এটাকে যদি আপনি খেতে পারেন 15 থেকে 20 দিন বা আপনারা যদি এটা কন্টিনিউ খেতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা একদমই ভালো হতে দেখা যায়। প্রায় 70% কেজে কিন্তু একদমই সমাধান পাওয়া যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে শরীরে বিভিন্ন ধরনের কিছু ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট বা সাপ্লিমেন্টের ঘাটতি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি প্রথমে যে ওষুধটির কথা বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন A to Z সিরাপ। এই A to Z সিরাপ যারা সিরাপ খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন A to Z ক্যাপসুল। এই দুইটির যে কোনো একটি, বিশেষ করে আপনি যদি সিরাপটি খান সেক্ষেত্রে 2 চামচ করে দিনে 3 বার খাওয়া দাওয়ার পরে পরে, অথবা 2 চামচ করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে আপনি 15 থেকে 30 দিন পর্যন্ত কিন্তু আপনি এটাকে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার শরীরে যদি কোনো ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট বা সাপ্লিমেন্টের ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যাবে। এর পাশাপাশি যারা ক্যাপসুলটি খাবেন, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে পরে টানা আপনারা কিন্তু 1 মাস এটাকে খেতে পারেন। এছাড়াও আমি বলবো যে যাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স আছে, অর্থাৎ টেস্টোস্টেরনের মাত্রা কম আছে, দেখা যায় যে টেস্টোস্টেরনের শরীরে ঘাটতি আছে, সেক্ষেত্রেও আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে আমি যে ওষুধটির কথা বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10-4 ট্যাবলেট। এই 10-4 ট্যাবলেটটা প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পরে আপনারা টানা 1 মাস খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের শরীরে যদি হরমোনের ঘাটতি থাকে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এর পাশাপাশি বিশেষ করে এই ওষুধগুলি যখন আপনারা খাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে, অর্থাৎ গ্যাস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একটি গ্যাসের ওষুধ আমি বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান্ডি ক্যাপসুল। এই প্যান্ডি ক্যাপসুলটাকে আপনারা প্রত্যেকদিন সকালবেলা একটা করে খালি পেটে যে কয়দিন আপনারা ওই ওষুধগুলো খাবেন, সেই কয়দিন আপনারা এই ওষুধটাকে কিন্তু আপনারা খেতে পারেন। বিশেষ করে আপনাদের যত ব্যাড হ্যাবিট আছে, হস্তমৈথুন করা, মদ্যপান করা বা ধূমপান করা, এগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। আপনার শরীরে যদি কোনো রকম রোগ থাকে সেটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। বিশেষ করে সুগার, ডায়াবেটিসের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, এগুলোকে কিন্তু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং আমাদের হেলদি খাবার দাবার খেতে হবে। বিশেষ করে আমরা এমন খাবার দাবারগুলো খাবো যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, সাপ্লিমেন্ট পাওয়া যায়। বিশেষ করে আপনারা সিদ্ধ ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন, আপনারা সকালবেলা খালি পেটে খেজুর খেতে পারেন। এই টাইপের খাবার দাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে যে বিষয়গুলি আমি বললাম, এটা যদি আপনার একবারে বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি ভিডিওটি আরেকবার দেখতে পারেন এবং আমার এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে তারাও উপকৃত হবেন। আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।